সে কি আমাদের খাবো না, না খেলেই তো অ্যাভয়েড করলেই তো। আমরা অন্য মাছ খাবো, ইলিশ মাছ খাবো না, সমস্যা কি? করা হবে না। ইলিশ মাছ খাইলে যে পয়লা বৈশাখ হবে এমনটা না। পয়লা বৈশাখ তো সবসময় আমাদের বাঙালির জন্য পয়লা বৈশাখ ঐতিহ্য, সেই ছোটবেলা থেকে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে আসছি, যে ছোটবেলা থেকে নতুন জামা পরবো, বের হবো, সাজুগুজু করবো, এটাই হচ্ছে কালচার। এখন ইলিশ মাছ খাইলে যে হচ্ছে মানে পয়লা বৈশাখ হবে নাইলে হবে না, এটা তো কথা না। সবাই এই দিনটাতে আনন্দ করবে, ছোট থেকে বড়রা সবাই আনন্দ করবে, এটাই। এখন ইলিশ মাছ খাইতে হবে, ওই মন খারাপ করে বসে থাকবে ঘরের কোনায় যে ইলিশ মাছ কিনতে পারলাম না, খাইতে পারবো না, ওটা না। সকালে উঠলাম, ক্যাম্পাসে প্রোগ্রাম ছিল, স্টল দিলাম আমরা ফ্রেন্ডরা মিলে, দেন হচ্ছে ওইখান থেকে এখন রমনাতে আসে। বাংলা একাডেমি যাওয়ার ইচ্ছা আছে, শিল্পকলা, তারপরে হয়েছে যখন স্কুল কলেজে ছিলাম, কিন্তু এখন যখন ঢাকায় চলে আসছি অনার্স, যখন এখন ভার্সিটিতে পড়তেছি, তখন আর হয় না। এখন আব্বা আছে বাড়িতে, আমি কেন শাড়ি পরে, শাড়ি কেন পরে ভালো লাগে যে আমি কিন্তু ফার্স্ট টাইম শাড়ি পরছি পয়লা বৈশাখে, এর আগে জামাই পরতাম, এই ফার্স্ট টাইম শাড়ি পরছি, ভালো লাগে। উপায় হচ্ছে অ্যাভয়েড করতে হবে, মানে আমরা কি ঝোঁকবশত অনেক কিছু করে ফেলি, যে এটার দাম বেড়ে গেছে আমরা এটাই খাইতে হবে, এটার পিছিয়ে করে থাকি। আমাদের অ্যাভয়েড করতে হবে, যেমন তরমুজ এই যে গরম আসছে, পয়লা বৈশাখ উপলক্ষে তরমুজের দাম তা আমাদের হচ্ছে ঝোঁক একটা মানে কাজ করে যে না আমাদের এটা খাইতেই হবে, তা আমরা এটা খাবো না, এখন এটা অ্যাভয়েড করবো, তাহলে তো দাম বাড়বে, কন্ট্রোলে থাকবে। ক্যারেক্টার ভালো হতে হবে, ভদ্র হতে হবে।